17 বছর পর ফ্যাসিস্ট বিদায়ের পরে দেশের মানুষ একটি স্বস্তি নিঃশ্বাস ছেড়তে পেরেছে। আমরাও উন্মুক্তভাবে এখন আমাদের দলীয় সভা সমাবেশ করতে পারছি। আজকের এই বর্ধিত সভায় আমাদের বিএনপির সহ দেশের মানুষের মাঝে একটা ঈদের আমেজের মতো অবস্থা বিরাজ করছে। বিশ্বাস করি যে আমাদের নেতা হয়তো বা কোনো মেসেজ দিতে পারে আমাদের জন্য। উনি তো বরাবরই বলছেন যে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্যই আমাদের আন্দোলন ছিল। সুতরাং আমাদের বক্তব্য এবং আন্দোলনের যে গ্রাউন্ড ছিল তাতে করেই তো এখন আমরা নির্বাচনের কথা করছি। যৌক্তিক সংস্কার, যেটা নির্বাচন 30 তারিখের ভোট 29 তারিখে করতে পারবে না, দিনের ভোট রাতে করতে পারবে না, মৃত মানুষ ভোট দিতে পারবে না, এই সকল কিছু সংস্কার করে দ্রুততম সময়ে এদেশের মানুষ এখন নির্বাচন চায়। এই বর্ধিত সভার মাধ্যমে ইনশাল্লাহ আমরা জানি যে আগামী দিনে আমাদের কীভাবে আমরা পথ চলবো, কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই সম্পর্কে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটি বার্তা দিবেন। আমরা সেই বার্তাকে বুকে ধারণ করে যাতে আগামী দিনে একটি সুন্দর নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সেই হিসেবে আমরা কাজ করব। এবং এই বর্ধিত সভার মাধ্যমে এই দল আরো বেশি সুসংগঠিত হবে, গতিশীল হবে, কর্মীরা ঐক্যবদ্ধ হবে। এটাই আজকে আমাদের। আপনি এই সকালেই দেখছেন যে আমাদের প্রস্তুতি কিরকম। আমরা যারা শৃঙ্খলার দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। 10টায় শুরু হওয়ার কথা, এখন বাজে 8টার মধ্যেই আমাদের এই জায়গায় যারা শৃঙ্খলার দায়িত্ব পালন করবে তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে। আমরা মনে করি আল্লাহর রহমতে আমাদের প্রোগ্রামটি ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। এই বর্ধিত সভাটি, এই বর্ধিত সভা যে মূল যেই তাৎপর্য, মূল যেই মানুষের আগ্রহটা, জানার যে আগ্রহটা, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কিন্তু নির্বাচন চায়। গণতন্ত্রকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। সেই গণতন্ত্রে আন্দোলন করেছে মানুষ, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। কাজেই আমাদের একটি কথা, এই গণতন্ত্রের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে, যে জন্য আমাদের বর্ধিত সবাই মূল স্লোগান হচ্ছে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। কাজেই আজকে সকলকে, তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। জানেন, দীর্ঘদিন পরে আজকে আমাদের দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ সময় আমরা এই বর্ধিত করতে পারি না। অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের ঢাকা শহর সহ সারা বাংলাদেশ থেকে আমাদের যারা প্রতিনিধি তারা এখানে উপস্থিত থাকবেন। আমরা আসলে আজকে আমাদের আগামী দিনে আমাদের দল কিভাবে সুসংগঠিত হবে, আমাদের দল পরিচালিত হবে এবং আগামী দিনের যে নির্বাচন, আমরা যেটার জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি, সেই নির্বাচন কেন্দ্র করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিশ্চয়ই আজকে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এবং আমি মনে করি যে আজকে অনেক বড় একটি আয়োজন হয়েছে, যেখানে আমরা আসলে দীর্ঘদিন সারা দেশের যারা আমাদের প্রতিনিধি তাদের সাথে আজকে একটা মিলন মেলা হবে। তাদের সাথে তারাও বক্তব্য রাখবেন, তারাও তাদের যে চাহিদাগুলি দলের কাছে তারা তুলে ধরবেন। আমার মনে হয় আজকে দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুনভাবে উজ্জীবিত হবে। দীর্ঘদিন তো আমরা স্বৈর শাসনের কারণে, ফ্যাসিস্ট শাসনের কারণে আমাদের বর্ধিত সভা অনুষ্ঠিত করতে পারিনি। গণতান্ত্রিক পরিবেশে নতুন বাংলাদেশে আমরা আজকে বর্ধিত সভা আয়োজন করতে পেরেছি। তা আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমি কৃষক দলের সভাপতি হিসেবে বলতে চাই যে আমাদের আজকে এত সুন্দর পরিবেশে, একটি শৃঙ্খল পরিবেশে আমরা এই বর্ধিত সভা করতে যাচ্ছি। আমরা আশা করি, প্রত্যাশা করি আজকের বর্ধিত সভাটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। আমরা সুন্দরভাবে প্রথম থেকে শুরু পর্যন্ত আমাদের এই কমিটিটি এই আজকের আয়োজনকে সফল করবে।